যদি আমরা করে থাকি তাহলে সেক্ষেত্রে ট্রান্সজেনিক প্ল্যান্টগুলো যেগুলো তৈরি হয়েছে, যেমন তোমাদেরকে বলেছিলাম বিটি কটনের ক্ষেত্রে বেসিলাস টুরিনজেন্সি, যেটা ইনসেক্ট রেজিস্ট্যান্সের জন্য, গোল্ডেন রাইস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার ডেফোডিল এবং ব্যাকটেরিয়াকে আমরা কাজে লাগাতে পারি ভিটামিন এ বায়োসিনথেসিস করার জন্য। ফ্লেভার সেভার টমেটো, তোমরা জানো সেলফ লাইফটা আছে ইনক্রিজ করে যায়, দীর্ঘদিন মানে না পচে টমেটোটা অনেকদিন পর্যন্ত স্টোর কন্ডিশনে থাকতে পারে। এটাকে আমরা এন্টিসেন্স আরএনএ টেকনোলজিকে ব্যবহার করে, এই যে বললাম ডিলেড রাইপেনিংটাকে আমরা ডিলে করে দিতে পারি। কিংবা হার্বিসাইড টলারেন্স সোয়াবিন, যেটা এটাকেও আমরা ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে তোমার গ্লাইফোসেট রেজিস্ট্যান্স কন্ডিশন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি তোমার বেসিক্যালি তোমাদের হচ্ছে কি আজকে থিওরিটিক্যাল যে আলোচনা, যেটা আমরা মোটামুটি 3টে টপিককে কভার করলাম। প্রথম হচ্ছে কি তোমার বায়োটেকনোলজির ডেফিনেশন এবং এগ্রিকালচার অ্যাপ্লিকেশন, এবং প্ল্যান্ট টিস্যু কালচার, টোটিপোটেন্সি এবং ক্লোনিং এবং ট্রান্সজেনিক প্ল্যান্ট, ঠিক আছে। আমি প্রত্যেকটা স্টেপের হচ্ছে কি ভাই মানে খুব ডেসক্রিপশনে গেলাম না, কারণ তোমরা জানো যে এই জিনিসগুলো খুব বেশি তোমাদের পিএসসির জন্য লাগবে না, ঠিক আছে। তো তার জন্য যে জিনিসগুলো তোমাদের আপাত দৃষ্টিতে যেগুলো তোমাদের মনে হলো যে জিনিসগুলো না জানলেই নয়, সেই জিনিসগুলোই আমি এখানে মেনশন করে দিয়েছি, যাতে তোমরা খুব কম থিওরির মাধ্যমে বেশি জিনিস তোমরা মনে রাখতে পারো এবং সেই জিনিসগুলো তোমাদের কাজে লাগতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার হচ্ছে কি তোমার পার্টিকুলার এই জায়গা থেকে বা এই 3টে টপিক থেকে আমরা 30 ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার এমসিকিউ শুরু করি, ঠিক আছে। তো দেখো আমরা তো এখানে যে এমসিকিউ গুলো রয়েছে, প্রথম যে এমসিকিউ রয়েছে কি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ? বাসমতি রাইস, বিটি কটন, হুইট এবং সুগার বিট। বলো কি হবে? বিটি কটন। তাহলে বিটি কটন, তোমরা দেখলে বিটি কটনটাই হচ্ছে কি তোমার জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। আচ্ছা, গোল্ডেন রাইস ইজ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড টু প্রডিউস ড্যাশ। গোল্ডেন রাইসটাকে আমরা জেনেটিক্যালি, অপশন সি বিটা ক্যারোটিন এনরিচ ভিটামিন এ প্রিকারসার হিসাবে আমরা এটাকে ভিটামিন এর ডেফিসিয়েন্সিটাকে পূরণ করার জন্য করে থাকি। আচ্ছা, এবার বলছে দেখো যে ব্যাকটেরিয়াম ইউজড ফর জিন ট্রান্সফার ইন প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো যে ব্যাকটেরিয়াটাকে আমরা জিন ট্রান্সফারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করি তার নাম কি? ইকোলাই, নাকি বেসিলাস সাবটিলিস, নাকি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিনিফেসিয়েন্স, নাকি রাইজোবিয়াম? উত্তর কি হবে? অপশন সি মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিনিফেসিয়েন্স, এটাকে আমরা ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ার বলে থাকি। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ জেনেটিক্যালি মডিফাইড ট্রেটস? কোনটা জেনেটিক্যালি মডিফাইড ট্রেটস নয়? অপশন সি, হাই ভিটামিন সি। হাই ভিটামিন সি, এটা আছে কি তোমার জেনেটিক্যালি মডিফাইড ট্রেট নয়। বাকি যে পেস্ট রেজিস্ট্যান্স, হার্বিসাইড টলারেন্স, ড্রট রেজিস্ট্যান্স, এগুলো জেনেটিক্যালি মডিফাইড ট্রেটস হিসাবে আমরা দেখতে পাই। আচ্ছা, হুইচ জিন ইজ ইনসার্টেড ইন বিটি ক্রপস ফর ইনসেক্ট রেজিস্ট্যান্স? ইনসেক্ট রেজিস্ট্যান্সের জন্য কোন জিনটাকে আমরা ইনসার্ট ট্রাইজিন। করছি? ট্রাইজিন। তাহলে এটাও তোমরা পারবে, অপশন এ ট্রাইজিন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপস? জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এর ক্ষেত্রে মেন অ্যাডভান্টেজটা কি? অপশন সি। দেখো এখানে বলছে ফাস্টার রাইপেনিং, ইনক্রিজ ফার্টিলাইজার নিড, পেস্ট এন্ড ডিজিজ রেজিস্ট্যান্স, নাকি হায়ার ওয়াটার রিকোয়ারমেন্ট। তাহলে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে অপশন সি একদম ঠিকই বলেছো তোমরা, তাই না? পেস্ট এন্ড ডিজিজ রেজিস্ট্যান্স। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, হুইচ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ইজ ইউজ টু ট্রিট ভিটামিন এ ডেফিসিয়েন্সি? গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস, অপশন সি। আচ্ছা চলো, হুইচ অফ দ্য ফলোইং টেকনিক্স ইজ ইউজড ফর জিন ট্রান্সফার ইন প্লান্টস? জিন ট্রান্সফারের জন্য কোন টেকনিকটাকে আমরা ইউজ করি? স্যার অপশন বি। জিন গান হবে স্যার, জিন গানের মাধ্যমে তো জিন পাঠানো হয়। ইয়েস, বায়োলিস্টিক মেথডস, যেটা যে জিন গান দিয়ে। আচ্ছা, মার্কার অ্যাসিস্টেড সিলেকশন ইজ ইউজফুল ইন ড্যাশ। তো মার্কার অ্যাসিস্টেড যে সিলেকশন পদ্ধতিটা আমরা বললাম সেটা কোথায় ইউজফুল আমরা দেখতে পাই? ক্লোনিং অ্যানিমেলস এর ক্ষেত্রে, সিলেক্টিং ডিজায়ারেবল ট্রেটস ইন প্ল্যান্টস। বলো বাকিরা কি মনে হচ্ছে? একজন বলছে অপশন সি হবে, সিলেক্টিং ডিজায়ারেবল ট্রেটস ইন প্ল্যান্টস। আচ্ছা, হুইচ অর্গানিজমস ইজ দ্য সোর্স অফ ক্রাইজিনস? ক্রাইজিনের যে সোর্স কোন অর্গানিজমস?
এগ্রোব্যাকটেরিয়াম, কি হবে? ব্যাসিলাস থুরিনজেনেসিস। বেসিলাস, বিটি ব্যাসিলাস থুরিনজেনসিস। ঠিক আছে, বেসিলাস থুরিনজেনসিস। ঠিক আছে, এটা তোমার উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, দ্য এবিলিটি অফ এ সিঙ্গেল সেল টু ডেভেলপ ইনটু এ হোল প্ল্যান্ট ইজ কল্ড বেস। Totipotency. Option C. টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি। চলো, ফাদার অফ টিস্যু কালচার কাকে বলা হয়? ফাদার অফ টিস্যু কালচার। হ্যাভারল্যান্ড। তাহলে আমরা ফাদার অফ টিস্যু কালচার কাকে বলি? আমরা হ্যাভারল্যান্ডকে আমরা বলে থাকি। ঠিক আছে, অপশন সি। চলো, হুইচ পার্ট ইজ জেনারেলি ইউজ টু ডেভেলপ ভাইরাস ফ্রি প্ল্যান্টস। ভাইরাস ফ্রি প্ল্যান্টের জন্য কোন প্ল্যান্টের মেরিস্টেম। পার্টটাকে আমরা ইউজ করি? Sir, option B. Meristem. মেরিস্টেম, মেরিস্টেম। Option B. মেরিস্টেম। আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু হচ্ছে কি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেটা নিট হতে পারে, এভিএস এনভিএস হতে পারে, বা তোমার হচ্ছে কি সেট নেট হতে পারে, বা এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে। মানে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই বা টাইপস থেকেই নেওয়া। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেনশিয়াল ফর ক্যালাস ফরমেশন ইন টিস্যু। তো বুঝতে পারছো যে ক্যালাস ফরমেশন ইন টিস্যুর ক্ষেত্রে কোনটা এসেনশিয়াল। কি রয়েছে দেখো না, তোমার লাইট, টেম্পারেচার, অক্সিজেন, সাইটোকাইনিন এন্ড ওয়াটার। কোনটা? অক্সিজেন, সাইটোকাইনিন। অক্সিজেন, সাইটোকাইনিন। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন ইজ কমনলি ইউজড ফর ড্যাশ। মাইক্রো প্রোপাগেশন আমরা কোথায় ইউজ করি কমনলি? র্যাপিডলি ক্লোনাল প্রোপাগেশন। রেপিড র্যাপিড ক্লোনাল ক্লোনাল প্রোপাগেশনের জন্য। সিয়েটটা, হ্যাঁ। ক্রায়ো প্রিজার্ভেশন ইজ ইউজড ফর ড্যাশ। ক্রায়ো প্রিজার্ভেশন আমরা কিসের জন্য ইউজ করি? লং টার্ম স্টোরেজ অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল। Option B. Option B. Long term. অপশন বি, তাই না? অপশন বি, লং টার্ম স্টোরেজ অফ প্ল্যান্ট মেটেরিয়ালস। চলো, কোশ্চেন নাম্বার 17। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ ইন ভিট্রো কালচার? অ্যান্থার Sir, কালচার। option C. Oh, no, no. অপশন এ, এন্থার কালচার। Option হ্যাঁ। চলো দেখো নেক্সট। দ্য নিউট্রিয়েন্ট মিডিয়াম ইউজড ইন টিস্যু কালচার মাস্ট কন্টেইন ড্যাশ। মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন এন্ড হরমোন। একদম একদম। তাহলে বিয়েটা। টিস্যু কালচারের জন্য যে মিডিয়া আমরা বানাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিনস, হরমোনস। ঠিক আছে। ইন সাসপেনশন কালচার সেল গ্রো ইন ড্যাশ। Option C. Liquid medium. সিয়েটটা। একদম ঠিকই ধরেছো, লিকুইড মিডিয়াম। চলো, ক্যালাস ইজ ড্যাশ। হোয়াট ইজ ক্যালাস? মাস অফ আনডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট সেল। আনঅর্গানাইজড প্ল্যান্ট সেল। একদম। তাহলে তোমরা পড়েছো যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল ইজ নন এজ ক্যালাস। তাহলে এখানে দিয়েছে দেখো তোমার মাস অফ আনঅর্গানাইজড প্ল্যান্ট সেল। আচ্ছা, এবার দেখো বলছে দ্য জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অফস্প্রিং প্রডিউসড ফ্রম ওয়ান প্ল্যান্ট আর কল্ড ড্যাশ। ক্লোন। Option B. Hybrid. Clone. আইডেন্টিক্যাল Sir, বলেছিল। option B. হ্যাঁ, তাহলে ক্লোন হবে। Clones. ক্লোন হবে, ক্লোন। তাহলে ক্লোন হবে, ক্লোনস। চলো, হুইচ টেকনিক ইজ কমনলি ইউজড ইন প্ল্যান্ট ক্লোনিং। প্ল্যান্ট ক্লোনিং এর জন্য কোন টেকনিকটাকে আমরা ইউজ করি? টিস্যু কালচার। টিস্যু Sir, কালচার। option B. Tissue culture. টিস্যু Option কালচার। B, টিস্যু কালচার। চলো, ট্রান্সজেনিক প্ল্যান্ট আর ডেভেলপ ইউজিং ড্যাশ। Sir, ট্রান্সজেনিক option প্ল্যান্টটা C. Genetic engineering. জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চলো, হুইচ ইজ নট এ মেথড টু প্রডিউস ট্রান্সজেনিক প্ল্যান্ট। Sir, option C. Radiation breeding. একদম, রেডিয়েশন ব্রিডিং। এটা নট মেথড টু প্রডিউস ট্রান্সজেনিক প্ল্যান্ট। আচ্ছা, ফ্লেভার সেভার টমেটো ওয়াজ ডেভেলপড ফর ড্যাশ। ফ্লেভার সেভার টমেটো 4 নম্বরেরটা তাহলে কি বলেছে ওটা স্যার? 4 ডিলেড নম্বরেরটা রাইপেনিং স্যার। আমি বললাম না ক্রিসপার কেস 9, যে ক্রিসপার কেস 9 কথা সেটা বলছেন জিন তো? এডিটিং নাকি বলছিলেন স্যার? হ্যাঁ, জিন মানে জিন এডিটিং করার জন্য কোন একটা ডিজারেবল প্ল্যান্টের মধ্যে যদি কোন একটা জিন যদি আমরা এডিট করতে চাই, তাহলে তার জন্য লেটেস্ট যে টেকনিক আবিষ্কার হয়েছে ক্রিসপার কেস 9। ঠিক আছে, এটা একটা এনজাইম বেসড হচ্ছে কি একটা জিন এডিটিং সিস্টেম। ঠিক আছে, ওই
রিকম্বিনেন্ট তোমার হচ্ছে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসেরই একটা অ্যাডভান্স রূপ আর কি। আচ্ছা, ফ্লেভার সেভার টমেটো আমরা কি জন্য ডেভেলপ করেছি? তাহলে ডিলেড ডিলেড রাইপেনিং। রাইপেনিং হবে। ডিলে রাইপেনিং। চলো এবার কোশ্চেন নাম্বার 26, ট্রানজেনিক প্ল্যান্ট কন্টেইন জিন ফর ডেস। ট্রানজেনিক প্ল্যান্ট কন্টেইন জিন, যে জিনটা কন্টেইন করে অনলি দেয়ার ওন স্পিসিস, নাকি ওয়াইল্ড রিলেটিভস অনলি, সেম অর ডিফারেন্ট স্পিসিস, নাকি সেম অর ডিফারেন্ট স্পিসিস। সেম অর ডিফারেন্ট স্পিসিস। সেম অর ডিফারেন্ট স্পিসিস হবে। আচ্ছা, জিন গান ইজ ইউজড ফর ডেস। জিন গান আমরা কি জন্য ইউজ করি? জিন ট্রান্সফার। জিন ট্রান্সফার। আচ্ছা, which of the following crop is genetically modified for herbicide tolerance? হার্বিসাইড টলারেন্স এর জন্য কোনটি আমরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ তৈরি করেছি? কটন, বিটি কটন। সোয়াবিন হবে না? সোয়াবিন হবে না, সোয়াবিন। তুমি যে কটন বলছো বাবা, সেটা আছে কি তোমার পেস্টিসাইড, কটনের তন্তু বাড়ানোর জন্য মনে হয়। না না, ওটা আছে কি পেস্টিসাইড রেজিস্ট্যান্স, এটা আছে হার্বিসাইড রেজিস্ট্যান্স। হার্বিসাইড মানে ওই যে গাছগুলোকে খেয়ে নেয় না, সেটাকে বলে আগাছা দমন। আগাছা দমন। না, আগাছা উইডিসাইড। দেখো এবার বলছে দ্য ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড ক্রপ কমার্শিয়ালাইজড ওয়াজ দিস। The first genetically modified crop commercialized was this. এটা পারা উচিত। স্যার অপশন এ গোল্ডেন রাইস নাকি? বিটি বেগুন মনে হয়। এটা আছে কি তোমার হচ্ছে কি কোথাও কোথাও বিটি কটন আছে, কোথাও কোথাও ফ্লেভার সেভার টমেটো আছে, ঠিক আছে। বিটি কটন তো এখানে নেই, তোমার ফ্লেভার সেভার টমেটোটা করে দাও, ঠিক আছে, যেহেতু বিটি কটনটা নেই। বিটি কটন থাকলে বিটি কটন মতো। আচ্ছা, এবার বলছে দেখো হুইচ ওয়ান ইজ নট এন অবজেক্টিভ অফ ক্রিয়েটিং ট্রান্সজেনিক প্ল্যান্ট। নট অবজেক্টিভস অফ ক্রিয়েটিং ট্রান্সজেনিক প্ল্যান্ট। তাহলে ইনক্রিজ ইল্ড এটা হচ্ছে কি একটা অবজেক্টিভস, প্রমোট নিউট্রিশনাল কোয়ালিটি এটা ক্রস পলিনেশন হবে স্যার। হ্যাঁ, প্রমোট ক্রস পলিনেশন, এটাই হচ্ছে কি তোমার নোট অবজেক্টিভস, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো তাহলে আশা করি তোমরা আজকে কোশ্চেনের একটু স্ট্যান্ডার্ড একটু হচ্ছে কি তোমার লো ছিল, কারণ জানো তোমরা এখানে এই ধরনের কোশ্চেনই আসে। তো ওটাই হচ্ছে কি তোমরা বলছি স্যার, স্যার হুম বলছি আজকে যে 9:30 থেকে ক্লাস হবে বলেছিল, মানে হবে বলে আমি তো জানি না, কারণ আপনি তো 10টা থেকেই করান, মানে সেরকম ভাবে শিডিউল করা ছিল না। এবার থেকে 9:30 হবে, ঠিক আছে। এবার থেকে কারণ এই পিএসসি শনিবারটা তো 10টা থেকেই হয় প্রতিদিন। হ্যাঁ, মানে এটা মাঝখানে হয়েছিল, এবারে এটা আবার চেঞ্জ করে দিলাম 9:30 থেকে, ঠিক আছে। 9:30 থেকেই হবে, কারণ এরপরে নতুন এসএসসি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো তার জন্য হচ্ছে কি তোমাদের 9:30 থেকেই হবে, ঠিক আছে। তুমি একটু রেকর্ডিংটা দেখে নেবে, কেমন? ঠিক আছে। একটা বিটি তামাক একটা কি আছে স্যার, ওইটা একটু বলবেন? ওটা কি বিশ্বে প্রথম ব্যবহৃত হয়েছিল বিটি তামাক? হ্যাঁ ওইটাই, বিটি তামাকটা হচ্ছে প্রথম আবিষ্কৃত মানে জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট। বিটি তামাক? হ্যাঁ স্যার। হ্যাঁ বিটি তামাক, এটা আমি দেখেছিলাম আগে কোথাও। আর ইন্ডিয়ান হবে, ভারতীয় হবে মনে হচ্ছে ওই তুলো মনে হচ্ছে বিটি কটন। ওটা এইচএস এর বইয়ে আছে আর কি। ভারতে হচ্ছে কি তোমার বিটি কটন, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে ভারতে হচ্ছে কি বিটি কটন, ইন ইন্ডিয়া। আর ওয়ার্ল্ডে তামাক প্রথম আবিষ্কৃত ইন ইন্ডিয়া, তাহলে কি হবে এটা? বিটি কটন। আর যদি ওয়ার্ল্ডে ধরা হয় তাহলে এটা হচ্ছে কি তোমার টোবাকো প্ল্যান্ট, ঠিক আছে। টোবাকো প্ল্যান্ট ওয়ার্ল্ডে যদি ধরা হয়। আর যেহেতু এখানে আমাদের সেই অপশনগুলো নেই, তাহলে এই জন্য ফ্লেভার সেভার টমেটোটা আমরা করলাম, ঠিক আছে। চলো তাহলে আশা করি এতটাই থাক, ঠিক আছে। তোমাদের যে টপিকটা ছিল আজকে আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। তোমরা আজকে তাহলে লেফট করে যাও।